ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। টাইটান, দেখুন, টাটা গ্রুপের কিন্তু একটা দিগ্গজ কোম্পানি বা জুয়েলারি সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন। তো সেই টাইটানকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু 3.81% ডাউনফল দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা আজকে গ্যাপ আপ ওপেনিং হয়েছে, গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচেই এসছে এবং এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 3.18% ডাউনফল দেখাচ্ছে। আমরা যদি কোম্পানিটার 5 দিনে দেখলে দেখা যাবে 5 দিনে 8%, 8.5%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। আমরা যদি 1 মাসের চার্ট দেখলে দেখা যাবে, দেখুন 1 মাসে কোম্পানিটা 8%-এর ওপরই পড়েছে। আমরা যদি কোম্পানিটা 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে 6 মাসে 15% মতন কারেকশন হয়েছে। তো কোম্পানিটা হাই কত মেরেছে চলুন সেটা একটু দেখি। কোম্পানিটা হাই মেরেছে যে 3,886, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তো কোম্পানিটা কেন পড়ছে কন্টিনিউয়াসলি? স্যার, Q4-এর রেজাল্ট ডিক্লেয়ার করেছে। রেজাল্ট কোম্পানি খারাপ হয়েছে সেরকম বলবো না, কিন্তু মার্কেট যে এক্সপেক্ট করছিল তার থেকে খারাপ হয়েছে। তো খারাপ হওয়ার পিছনে কারণ হচ্ছে সোনার বা গোল্ডের দাম বাড়া, কন্টিনিউয়াসলি দাম বেড়ে যাচ্ছে গোল্ডের। তো স্বাভাবিকভাবেই কোম্পানির বিজনেসের ওপর একটা এফেক্ট পড়ছে, কারণ দাম বাড়লে মানুষ কী করে, মানুষ তখন কিন্তু ওই পারচেস থেকে একটু দূরে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির মেন যে বিজনেস বলতে পারেন 85% বিজনেস কিন্তু কোম্পানিটার জুয়েলারি সেগমেন্টে। তো সেই বিজনেসে কিছুটা এফেক্ট পড়েছে, সেটাই হচ্ছে কারণ। তো আজ পড়ার পিছনে যদি কারণ দেখেন তাহলে কারণ কিন্তু Q1-এর রেজাল্টের আপডেট। তো Q1-এর রেজাল্টের আপডেটের জন্য কিন্তু কোম্পানিটা এরকম পড়েছে, কারণ কারণ গোল্ডের দাম কিন্তু সেই হাই রয়েছে। তো চলুন দেখে নিই কোম্পানি Q1-এর রেজাল্ট কী বলছে। দেখুন স্যার, Q1-এর আপডেটটা বেরোনোর পরে কিন্তু আজকেও কোম্পানিটা 4% পড়েছে। পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কোম্পানিটার টার্গেট প্রাইস কাট। চলুন আরেকটু ডিটেলসে দেখি। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে টাইটান কোম্পানির গ্রোথ বলছে ইয়ার অন ইয়ার বেসিস কী হচ্ছে 9% বেড়েছে, অর্থাৎ গ্রোথ কিন্তু বাড়ছে। তাই বলে এরকম নয় গ্রোথ কমে গেছে বা কিছু। যেখানে কোম্পানির জুয়েলারি সেগমেন্টের গ্রোথ দেখলে দেখা যাবে বলছে কত 8% বাড়বে, কিসের ইয়ার অন ইয়ার বেসিস। যেখানে ওয়াচেস এবং ওয়ারেবল সেগমেন্টে কিন্তু কোম্পানিটার গ্রোথ কী হচ্ছে 14% ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু বাড়ছে। আই কেয়ারে দেখলে দেখা যাবে 3% বাড়ছে। এই কোয়ার্টারে অর্থাৎ জুনের কোয়ার্টারে কোম্পানিটা কিন্তু 61টা স্টোর ওপেন করেছে। তো এই হচ্ছে কোম্পানির রেজাল্ট, যেখানে কোম্পানি কিন্তু যে প্রফিট পড়ে যাচ্ছে বা গ্রোথ হচ্ছে না সেরকম ব্যাপার নয়, গ্রোথ কিন্তু বাড়ছে সব সেগমেন্টে মোটামুটি বলতে পারেন। তাও কিন্তু ব্রোকিং হাউসগুলো কী করছে, এই কোম্পানিকে ডাউনগ্রেড করছে। চলুন সেটা একটু দেখি। দেখুন স্যার, কোন কোন ব্রোকিং ফার্ম দেখলে দেখা যাবে, যেখানে মর্গান স্ট্যানলি আছে, জেপি মর্গান আছে, গোল্ডম্যান স্যাক রয়েছে। তো তারা কি বলছে চলুন সেটা একটু দেখি। গোল্ডম্যান স্যাক কী বলছে, যে তারা আর্লিয়ার কী করেছিল, টার্গেট দিয়েছিল 3,800, সেখান থেকে কিন্তু প্রাইস কমিয়েছে 3,700। মর্গান স্ট্যানলি টার্গেট কমিয়ে দিয়েছে কত, 3,526। স্যার, জেপি মর্গানকে দেখলে দেখা যাবে কত, 3,850 আগে দিয়েছিল, সেখান থেকে কিন্তু তারা কত এসছে 3,450। তো অনেকটা কিন্তু ডাউনগ্রেড করছে। কিসের জন্য? Q1-এর আপডেটের জন্য। এখনও কিন্তু রেজাল্টটা ডিক্লেয়ার হয়নি স্যার, জাস্ট Q1-এর একটা আপডেট বা ট্রেলার ডিক্লেয়ার হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? দেখুন স্যার, সবার আগে বলবো ডিসিশন নেওয়ার আগে কিন্তু ভাববেন যে কোন কোম্পানির ওপর ডিসিশন নিচ্ছেন। কোম্পানি আজকে পড়েছে বা 1 মাস বা 6 মাস ধরে পড়ছে মানে এই নয় যে কোম্পানিটা কিন্তু শেষ হয়ে যাবে। দেখুন, আমরা যদি কোম্পানিটা 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 3% রিটার্ন দিচ্ছে, ওকে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 185% রিটার্ন বানিয়ে দিয়েছে কিন্তু এই কোম্পানিটা। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে ওপরেই গেছে। মাল্টিপল টাইমে কিন্তু এরকম সিচুয়েশন অনেকবার এসছে, তাই বলে কোম্পানি কিন্তু শেষ হয়ে যায়নি স্যার। এই যে কোম্পানিটা যে একা পড়ছে সেরকম ব্যাপার নয়, এই সেগমেন্টে যতগুলো কোম্পানি আছে প্রতি কটা কোম্পানি পড়ছে। কারণ কি? কারণ এই কোম্পানিটার কিন্তু ইন্টারনালি প্রবলেম নয়, এক্সটার্নালি প্রবলেম। গোল্ডের দাম বাড়ছে, জুয়েলারি সেগমেন্টে যতগুলো কোম্পানি আছে সব কটা কোম্পানির কিন্তু বিজনেসে এফেক্ট পড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি ইন্টারনালি প্রবলেম, এখান থেকে কোম্পানি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এরকম ব্যাপার নয়। যারা স্যার লং টার্মের জন্য চিন্তাভাবনা করেন
তাদের জন্য কিন্তু বেস্ট কোম্পানি হচ্ছে এই কোম্পানি। এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানি তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। প্রায় আমরা দেখলাম কত 15% ডিসকাউন্টে চলছে, কি তারও বেশি হবে। দেখুন, দেখলে দেখা যাবে প্রায় 17-18% কিন্তু ডিসকাউন্টে চলছে। তো স্যার ভালো কোম্পানি এই সময় কিনবেন না তো কখন কিনবেন? ম্যারিকোকে দেখলে দেখা যাবে, দেখুন ম্যারিকো আজকের দিনে 4%-এর ওপরে কিন্তু ট্রেড করছে এখনও পর্যন্ত। কোনো এক সময় কিন্তু কোম্পানিটা 6%-এর উপরে চলে গেছিলো। তো ম্যারিকো এফএমসিজি সেক্টরের কোম্পানি, যেই কোম্পানিটা একটা ভালো কিন্তু রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে সেফলি। দেখুন 1 বছরে 21%, আমরা যদি 5 বছরে দেখি দেখলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটা 72%। এবং আমরা যদি দেখি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন, তো 22,722%। যেখানে যদি আমরা চার্ট দেখি তাহলে সেফলি ইনভেস্টমেন্টের মধ্যে যেসব কোম্পানিগুলো পড়ে তার মধ্যে কিন্তু এই কোম্পানিটা বলতে পারেন। তো কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো রিটার্ন কেন বানিয়েছে, চলুন সেটা একটু দেখার চেষ্টা করি। দেখুন স্যার, কোম্পানি আজকে 6% বাড়ার পিছনে কারণ যদি বলেন, একটু আগে বলেছি যে Q1 বিজনেসের আপডেট, যেখানে ম্যানেজমেন্টের কমিটিও কিন্তু একটা ভালো কাজ করেছে বলতে পারেন। তার জন্য কিন্তু আজকে ম্যারিকো এই কোম্পানিটা এতটা ভালো আফসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে। তো স্যার অরিজিনাল রেজাল্টটা কিন্তু আমরা রেজাল্টের দিনই পাবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু দেখা যাবে যে কোম্পানির রেজাল্টে কীরকম ইম্প্যাক্ট মার্কেটে পড়ছে। স্যার লার্সেন অ্যান্ড টুব্রো, তো এলএনটিকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। তো এই কোম্পানিটা দেখুন, আমরা যদি রিটার্ন দেখি তাহলে 6 মাসে কীরকম রিটার্ন বানিয়ে দিয়েছে, প্রায় 3.5%-এর ওপরে। আমরা যদি 1 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে 1 বছরে 48% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে 147%। 2020 থেকে যদি দেখি দেখলে দেখা যাবে কিন্তু ব্যাপক একটা রিটার্ন এই কোম্পানিটা কিন্তু বানিয়ে দিয়েছে 2020 থেকে, অলমোস্ট 450%। তো কেন? কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, তো এই কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে। তো সেটা তো একটা কারণ, ঠিক আছে। কিন্তু এই যে লার্সেন অ্যান্ড টুব্রো না, এই কোম্পানিটা কিন্তু সারা ওয়ার্ল্ডে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করার জন্য কিন্তু প্রসিদ্ধ বলতে পারেন। এই নামটা কিন্তু সবাই চেনে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করা নিয়ে। তার পাশাপাশি কোম্পানিটা ডিফেন্স বলুন, রেলওয়ে বলুন, মেট্রো বলুন, এইসব সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে ডিরেক্টলি। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে, চলুন সেই নিউজটা একটু দেখি। আর স্যার আমি সবসময় এই কোম্পানি নিয়ে আলোচনা করার সময় কিন্তু বলি যে এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা কিন্তু সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট। যারা একদম সেফলি ইনভেস্টমেন্টের কথা বলেন তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। চোখ বন্ধ করে ভরসা করার মতন এই কোম্পানিটা। দেখুন স্যার, এলএনটি উইন হয়েছে মেগা অর্ডার, কত 3.5 গিগাওয়াট সোলার পিভি প্ল্যান্ট, কোথায়? মিডল ইস্টে। সেটা কিন্তু তৈরি করার জন্য অর্ডার পেয়েছে কে? এলএনটি। এই নিউজটা কিন্তু অফিসিয়ালি নিউজ, যেটা আজকের দিনেই কিন্তু এক্সচেঞ্জকে জানিয়েছে লার্সেন অ্যান্ড টুব্রো। এই ডিলটা মোটামুটি 10,000 করোড় থেকে 15,000 করোড় পর্যন্ত হতে পারে। এটা কোথা থেকে জানা যাচ্ছে? অ্যাকর্ডিং টু দ্য ফাইলিং। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলতে পারেন একটা ব্যাপক বড় নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে এলএনটিকে নিয়ে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে দেশের থেকে তো কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু ওয়ার্ল্ডেও বিভিন্ন জায়গা থেকে একের পর এক অর্ডার পাচ্ছে এবং সেটা কমপ্লিট করছে। তো সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি, যেখানে কোম্পানিটা কিন্তু চোখ বন্ধ করে আপনাকে ভালো একটা রিটার্ন বানিয়ে দেবে। অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কত 5 লাখ করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। আরেকটা কথা বলে রাখি, দেখুন স্যার কিছুদিন আগে একজন ভাই কমেন্টসে পাঠিয়েছিল যে কি, যে 5 লাখ করোড় মার্কেট ক্যাপ। দেখুন স্যার 5 লাখ করোড় কোনোদিনও 10 লাখ করোড় হবে, 20 লাখ করোড় হবে, হচ্ছে না। আপনি রিলায়েন্সকে দেখে নিন, রিলায়েন্স আজকে কত মার্কেট ক্যাপে গিয়ে দাঁড়িয়েছে, আগে কত ছিল। তো 5 বছরে ডবলের বেশি বানিয়ে দিয়েছে কিন্তু রিলায়েন্সও। তা এত বড় কোম্পানি, সেখানে রিলায়েন্স কি আর ওখান থেকে সম্ভবত 20 লাখ করোড় কি 21 লাখ করোড় চলছে, সেখান থেকে কি 40 লাখ করোড় 22 লাখ করোড় হবে, 42 লাখ করোড় হবে না? একদম হবে। কারণ কোম্পানি যদি বিজনেস ভালো করে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের অর্থনীতি বাড়ছে। অর্থনীতি কোথা থেকে বাড়ছে? এইসব কোম্পানিগুলোর ওপর বেস করেই তো বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কোম্পানিটা 5 লাখ করোড় হয়েছে বলে 10 লাখ করোড় হবে না, এরকমটা কিন্তু ভুল ধারণা। সেটা 5 বছর হতে পারে, 6 বছর হতে পারে। এই জন্যই তো বলছি সেফলি ইনভেস্টমেন্ট। আর যারা শর্ট টার্মে ভালো একটা রিটার্নের কথা বলেন তাদের জন্য এটা নয় কিন্তু। এবার যেখানে কিন্তু শর্ট টার্মে ভালো রিটার্ন, সেখানে রিস্কও বেশি থাকে, এটা মাথায় রাখবেন কিন্তু স্যার। তো আরেকটা জিনিস স্যার, যে অনেকে আবার এরকমও কমেন্টস পাঠাচ্ছে যে স্যার নিউজগুলো আগে বলতে পারেন। স্যার নিউজগুলো আমি আগে পেলেই না আপনাকে বলবো।
কেননা নিউজ আগে কোম্পানির ঘরের থেকে যদি লিক আউট হয়ে বেরোয় তাহলে কিন্তু সেটা ইনসাইডার ট্রেডিং বলে, যেটা হর্ষদ মেহতা করতেন। ভেতরের খবর আগের থেকে জেনে নিয়ে কোম্পানিগুলোতে ট্রেড করতেন, সেটা কেউ করতে পারে না। নিউজ চ্যানেলগুলো, যেসব নিউজ চ্যানেলগুলো আপনাকে খবর জানাচ্ছে সেগুলোও কিন্তু খবর অফিসিয়ালি পাবলিশ হওয়ার পরে জানাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ কিন্তু যতক্ষণ না অফিসিয়ালি আপডেট পাওয়া যাচ্ছে কেউ আপনাকে কিছু নিউজ সম্বন্ধে জানাতে পারবে না। যদি জানায় সেটা তাহলে ইনসাইডার ট্রেডিং হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি জেলও পর্যন্ত হতে পারে। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন আছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।